এখন এই জুলাইয়ের পরে আসলে আমরা সংস্কারের ব্যাপক একটা জোরে সোরে আলাপ আলোচনা করছি। যারা গভীরভাবে সমাজ এবং রাষ্ট্রকে বুঝেন তাদেরকে কিন্তু যেটা ভাবতে হয় যে আমাদের রিফর্ম প্রসেসের সাথে সাথে আমাদের একটা রেকনসিলিয়েশন বা পুনর্মিলন, পুনরায় সমন্বয়ের কথাটা আমাদেরকে ভাবতে হবে জাতি হিসেবে। যখন নির্বাচন হয়েছে, ফেয়ার নির্বাচনেও আওয়ামী লীগ বিএনপি প্রায় ধরেন 30% কাছাকাছি ভোট প্লাস মাইনাস তাদের জনসমর্থন ছিল। আমরা মনে করি যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে জনগণ আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলেছে এবং আওয়ামী লীগের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। একই সাথে আওয়ামী লীগের যারা দোসর ছিল এই 16 বছরের ফাঁসিবাদ কায়েমে, যারা রাজনীতির লুটপাটের হালুয়া রুটির ভাগিদার ছিল, জাতীয় পার্টিটারি সহ আরো যারা, অবশ্যই তাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকে না। তার মানে এটা নয় যদি ধরেন 1 থেকে 1.5 কোটি মানুষ আওয়ামী লীগের সক্রিয় সমর্থক থাকে, আমি সবাইকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করার কথা বলছি না, আর বলাটা সঠিক মন্তব্য না। যারা সুনির্দিষ্টভাবে অপরাধের সাথে জড়িত ছিল, জনগণের উপরে অত্যাচার, নির্যাতন, লুটপাট করেছে, তাদের বিচার হোক, তাদের মামলা হোক। এই বিচার এবং মামলা শাস্তির পরবর্তী প্রক্রিয়ায় যারা এই দেশে থাকবে, সমাজে থাকবে, তাদেরকে নিয়ে কিন্তু আমাদেরকে একটা রেকনসিলিয়েশন প্রক্রিয়া বা পুনর্মিলনের দিকে আমাদেরকে যেতে হবে।